আবারও একটা নতুন আপডেট নিয়ে এলাম এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার হলে যে সই করবার একটা শিট আসবে, ডিআর শিট নামে চিহ্নিত, সেই জায়গায় সই করার সঙ্গে সঙ্গে তাদের আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে প্রতিদিনের কোশ্চেন বুকলেট নাম্বারটা তোমাকে এই শিটে তুলে দিতে হবে। তো দেখো, আমি সেই শিটটা তোমাদের সামনে রেখেছি। এই শিটের একটা জায়গায় একটা সিরিয়াল নাম্বার, অর্থাৎ যেখানে তোমার ওই রোল এবং নাম্বার লিখতে হচ্ছে, তার পাশের সেকেন্ড কলমটাতে তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে তোমার নাম লেখা থাকবে এবং প্রিন্টেড নাম থাকবে, কোনো অসুবিধা হবে না। তুমি শুধু তোমার নামটা দেখে রোল নাম্বারটা মিলিয়ে তোমাকে কি করতে হবে, প্রথম দিনে একটা সিগনেচার করতে হবে। আর বাকি দিনগুলোতে সিগনেচার করবার কোনো প্রয়োজন থাকছে না। মানে প্রথম দিন তোমাকে ফুল সিগনেচার করতে হবে, আর বাকি দিনগুলোতে ইনিশিয়াল করলেই হবে। আর এখানে যে পরীক্ষার দিন অনুযায়ী যে ঘরগুলো করা আছে, সাবজেক্টের নাম লেখা আছে, সেখানে তোমার কোশ্চেন যে পেপারটা তুমি পাচ্ছ, সেই কোশ্চেন পেপারের ওপরেই সিরিয়াল নাম্বার একটা থাকবে। সেই সিরিয়াল নাম্বারটা তোমাকে নোট করে দিতে হবে ওই কলমে। তবে খুব ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপারও নেই এখানে, কারণ এই শিটের শেষে যিনি বা যারা ইনভিজিলেটর হিসাবে থাকছেন তারা অবশ্যই সেটাকে সেই মতন দেখেও নেবেন, তারপরে তাদের সইয়ের ব্যাপারও রয়েছে। তবে সতর্ক থাকা ভালো। নিজের খাতা, নিজের প্রশ্নের নাম্বারটা সঠিকভাবে নিজেকেই লেখা অত্যন্ত জরুরি। কোনো কারণে যদি এটা ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে সমস্যা দেখা দিতে পারে। ভবিষ্যতের কথা ভেবেই এটা সচেতনভাবে নিজে নিজে সঠিকভাবে লেখাটাই ভালো। তাতে কাজটা সঠিকভাবেও হয় এবং দুশ্চিন্তামুক্তও হওয়া যায়। আর এই প্রসঙ্গে আর একটা তথ্য দিয়ে রাখি যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে তোমাদের উত্তরপত্রের প্রথম পেজে। সেই সঙ্গে সঙ্গে তোমাকে নাম, রোল নাম্বার এগুলো সব লিখতে হবে। তবে কভার পেজের যে লেখাগুলো আছে সচরাচর সেগুলো পড়ে সময় নষ্ট করবার কোনো প্রয়োজন হয় না। পরীক্ষার হলে সময়ও থাকে না। কোশ্চেন পড়তে পড়তে সময়টা অনেকটাই খেয়ে যায়। প্রথমে তোমরা কোশ্চেনই পাবে পড়বার জন্য, এবং সেটা দেখার পর তোমরা যতটা সময় থাকছে খাতায় মার্জিন টেনে বাঁদিকে ওপরে, যদি সম্ভব হয় ডান দিকে অল্প একটু ছেড়ে এবং নিচের দিকেও একটু জায়গা রেখে সমস্ত পেজগুলোতে মার্জিন টেনে নিলে খুব ভালোভাবেই তোমরা সেটা কাজে লাগাতে পারবে। আর প্রথম পেজের ঠিক উল্টো দিকে পেজটাতে লেখার কথা থাকলেও না লেখাই ভালো বলে আমার মনে হয়, কারণ ওই লেখার ফলে অনেক সময় কালি ঠিকঠাক মতো না থাকার কারণে কভার পেজে একটা ছাপ পড়ে যায়। ফলে সেই ছাপটা অনেক সময় যারা এক্সামিনার হিসাবে খাতা দেখেন তাদের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করে। তো সেখানে একটা কেজিং বক্স, অর্থাৎ তুমি কোন দাগের কোন কোশ্চেন লিখছো না লিখছো সেটা পরীক্ষক সেই মতন লিখে মার্কস বসান। এখানে তোমাদের কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই। তোমরা কোনটা কি লিখছো না লিখছো সেটা তোমাদের এখানে কোনো লেখার দরকার নেই। ভিতরেই তোমরা যা লিখছো সেই অনুযায়ী স্যারেরা ওটা লিখবেন, অর্থাৎ পরীক্ষকরাই ওটা করবেন। ফলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা দুশ্চিন্তামুক্তভাবে পরীক্ষা দাও। তোমাদের সাফল্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।